টেক্সচারিং কি? টেক্সচারিং কত প্রকার? টেক্সচারিং হলো 3D মডেলের রং, প্যাটার্ন, ছায়া, মেটেরিয়াল যুক্ত করার প্রক্রিয়া, যাতে মডেলটি বাস্তবসম্মত বা কল্পনাপ্রবণ দেখায়। সহজভাবে বলতে গেলে এটি হলো মডেলের ত্বক বা একদম বাহ্যিক রূপ হলো টেক্সচারিং। টেক্সচারিং বলতে আমরা সাধারণভাবে কি বুঝি? যেমন আপনি আপনার ঘরের মেঝে তৈরি করবেন বা ঘরের ওয়াল ডিজাইন করবেন, আপনি নির্দিষ্ট একটা মসৃণ একটা এক কালার ডিজাইন দিতে পারেন, আবার অনেকগুলো কালার ডিজাইন দিতে পারেন, আবার বিভিন্ন বিষয় ইমেজ আনতে পারেন। তাহলে এই যে একটা বিষয়, আপনি যে রঙের যে একটা প্যাটার্ন তৈরি করলেন, যে এই প্যাটার্নিং হলো আসলে টেক্সচারিং। টেক্সচারিং এর অনেকগুলো প্রকার আছে, যেমন ডিফিউজ অর কালার টেক্সচার। মডেলে বিভিন্ন যে মূল রং, সেটা বিভিন্ন ধরনের রং দিয়ে রঙের একটা কালার টেক্সচার তৈরি করা হয়। স্পেকুলার বা রিফ্লেকশন টেক্সচার, এখানে স্পেকুলার হলো মডেল ঝকঝকে ছকছকে অংশ যে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে স্পেকুলার। বাম্প বা নরমাল ম্যাপ, মডেলের পৃষ্ঠে যে ক্ষুদ্রতম খাঁজ বা নকশা দেখায়। সাধারণত দেখা যাচ্ছে একটা ক্ষুদ্র ক্ষুদ্র খাঁজ, প্রতিটা একটা প্রতিটা রেক্টেঙ্গুলার, যেমন আমরা তো টাইস করি, টাইসের ক্ষেত্রে দেখা যায় রেক্টেঙ্গল এভাবে হয়। তাহলে এটা হচ্ছে বাম্প বা নরমাল ম্যাপ, একটা ম্যাপ দেখায়, অথবা অনেকগুলো বিষয় আছে যে সেখানে ডিজাইনটা এমনভাবে ফুটে ওঠে। ডিসপ্লেসমেন্ট ম্যাপ, পৃষ্ঠের আসল জ্যামিতি পরিবর্তন করে উচ্চতা বা গভীরতা দেখায়। যেমন আপনার যে একটা ছবি, আপনি অনেক সময় দেখবেন যে টেক্সচার এমন যে আপনার সামনে মনে হচ্ছে একটা ব্ল্যাক হোল আছে, আসলে ব্ল্যাক হোল বা কিছু নাই, মনে হচ্ছে আছে, কারণ আপনি রং বা কালার দিয়ে এই জিনিসটা এভাবে তৈরি করেছেন। আপনি গাছ কেমন ভাবে রং করেছেন, যেমন গাছের মাঝখানের অংশ আর মনে হচ্ছে এটা প্রাকৃতির সাথে মিশে গেছে, বিষয়টা এরকম। অপাসিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি ম্যাপ, অপারসি মডেলের স্বচ্ছতা এটা নিয়ন্ত্রণ করে। এম্বিয়েন্ট অসকুলেশন ম্যাপ, এটি হচ্ছে ছায়া বা গভীরতার প্রভাব দেয় এবং ফাঁকাগুলোকে আরো একটু গাঢ় দেখায়। যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো মনে হয় যে না অনেক বেশি ফাঁকা, আসলে খুব কম ফাঁকা আছে। সুতরাং এইগুলো, এটাই হচ্ছে টেক্সচারিং। এবং টেক্সচারিং মাল্টিমিডিয়া অ্যানিমেশনে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।